আচ্ছা, আজকে আমরা 10C এর হচ্ছে নাম্বার 10 দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট। তো এখানে কি বলছে, দ্য পয়েন্টস এ বি এন্ড সি ফর্ম আ ট্রায়াঙ্গেল। সো আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি ফার্স্টে, তো এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা হচ্ছে -1, 0। এটা যদি বি হয় 4, 10। এটা সি হইলে -2, 8। ওকে, সো এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে। সো কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য altitude ফ্রম সি টু এ বি। সো সি টু এ বি, ওকে, এটার ইকুয়েশন বের করতে হবে আমার। আচ্ছা, এই অল্টিটিউড মানে হচ্ছে হাইট। ওকে, এটার মানে কিন্তু হচ্ছে হাইট। সো এই হাইটটা কিন্তু এখানে 90 ডিগ্রিজ ফর্ম করবে। ওকে, আরেকটা কি বের করতে বললো, ফ্রম বি টু এসি। তাহলে বি থেকে এসি থেকে আরেকটা হাইট পড়বে, তাহলে ওইটাও 90 হবে। তাহলে আমি যদি এই একটা লাইনকে বলি L1 আর একটাকে বলি L2, তাহলে এই দুইটা ইকুয়েশন আমার বের করতে হবে। এখন দেখো, L1 লাইনের আমি এই পয়েন্টটা জানি। ওকে, L2 লাইনের আমি এই পয়েন্টটা জানি। সো আমার একটা ইকুয়েশন অফ লাইনের যে ইকুয়েশন অফ লাইন আমরা কি জানি, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1। তো এই L1 আর L2 দুইটার জন্য আমি পয়েন্ট গুলো জানি, কিন্তু আমি গ্রেডিয়েন্ট জানি না। তাহলে আমি যেটা করতে পারি, দেখো, এই L1 লাইনটা, এটা কিন্তু এ বির সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমি যদি এ বির গ্রেডিয়েন্ট বের করতে পারি, ওইটাকে আমি -1 দিয়ে ডিভাইড করলেই L1 এর গ্রেডিয়েন্ট পাবো। সিমিলারলি যদি আমি এসির গ্রেডিয়েন্ট বের করতে পারি, ওইটাকে -1 দিয়ে ডিভাইড করলে L2 এর গ্রেডিয়েন্ট পাবো। এটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমি ফার্স্টে করব ফর লাইন L1। ওকে, সো এটার জন্য আগে আমরা L1টা কিসে পড়তেছে, এবি তে, তাহলে আমি এবি এর গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট অফ এ বি, y2 মাইনাস y1। হ্যাঁ, তাহলে হচ্ছে 10 - 0 আর হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে 10/5 which is 2। ওকে, সো এখন আমরা কি জানবো, দেয়ার ফর গ্রেডিয়েন্ট অফ L1 কি হবে, -1/2। কেন? বিকজ আমরা জানি if two lines are perpendicular their gradient is product equal to -1। সো আমরা একটার গ্রেডিয়েন্ট জানতাম 2, তো এটাকে ডিভাইড করে দিলাম -1 এর নিচে, সো ওটা পেয়ে গেলাম -1/2। সো এখন আমরা দেখো L1 এর জন্য আমরা কি জানি, গ্রেডিয়েন্ট জানি, আর আমরা পয়েন্টও জানি, এটা -2 আর হচ্ছে 8। সো দেয়ার ফর ইকুয়েশন অফ L1, y মাইনাস y1 which is 8, এখানে 8, আর নেক্সট ওয়ান হচ্ছে -2। তো মাইনাস, গ্রেডিয়েন্টটা লিখলাম -1/2 এক্স মাইনাস x1। সো দেখো এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, সেই জন্য আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এটা। তাহলে এটা কি হবে, y-8 ইজ ইকুয়াল টু -1/2x, আর এখানে -1/2 আর 2 কে মাল্টিপ্লাই করলে হয় -1। তো এই -8টা ওই পাশে আমি যদি শিফট করি, কি হয়, -1/2x প্লাস 7। +8 -1 হয় +7। এটা আমার ইকুয়েশন নাম্বার 1 L1 এর। ওকে, তো সিমিলার ভাবে আমি কি করব, এই লাইন L2, এটা হচ্ছে লাইন L2। এই L2টার আমি কি করব বলতো, এটা হচ্ছে কি, আমি এসির আমি কি বের করব, গ্রেডিয়েন্ট বের করব। পরে ওই এসির গ্রেডিয়েন্টকে -1 দিয়ে ডিভাইড করলে L2 গ্রেডিয়েন্ট আসবে। আর L2 তো এই পয়েন্টটা জানো, তাহলে তুমি ইকুয়েশন অফ L2 ও বের করতে পারবা সিমিলার ভাবে। ওকে, ইকুয়েশন অফ L2 এটা সিমিলার ভাবে বের করতে পারবা। তারপরে যখন ইকুয়েশন অফ L2 কে তুমি ধরো ইকুয়েশন 2 ধরলা, আর ইকুয়েশন অফ L1 তো তুমি জানো অলরেডি। তারপরে এই দুইটাকে কি করতে হবে, সাইমালটেনিয়াসলি সলভ করলে ওদের ইন্টারসেক্টিং পয়েন্টটা পাবা। বুঝতে পারছো? সো এই বাকি রেস্ট পার্টটা হোমওয়ার্ক থাকবে। ওকে, L2 বের করা আর হচ্ছে ইন্টারসেক্টিং পার্টটা বের করা। ওকে, আচ্ছা, তাহলে আমি সামনে আগাই যাই, এটা ইজি। সো ওরা কি বলছে, শো দ্যাট দ্য
three points A, B, and C whose coordinates are eto respectively are the three vertices of a square. ওকে, এটা ফার্স্টে আমাকে শো করতে বলছে। তাহলে আমার স্কোয়ার দেখতে এরকম। আচ্ছা, এ এ হচ্ছে 0,6, বি হচ্ছে 2,1, আর সি হচ্ছে 7,3। আর আমাকে ডি হচ্ছে কি ওরা বলে দেয় নাই, সো আমি ডিটাকে আননোনই রাখলাম। ওকে, সো ডি হচ্ছে আমাকে বলে দেয় নাই। ওকে, সো এইটা বললো যে এইগুলা হচ্ছে স্কোয়ারের ভার্টিসেস হবে, এটাকে শো করতে বলছে। আচ্ছা, আমরা কি জানি যে স্কোয়ারের সবগুলোই এখানে কি হয়, 90 হয়। ওকে, তো স্কোয়ারের যদি সবগুলো 90 হয়, তাহলে আমি যদি এই লাইনটার গ্রেডিয়েন্ট বের করি আর এই লাইনটার গ্রেডিয়েন্ট বের করি, তাহলে এই দুইটা লাইনের গ্রেডিয়েন্টকে মাল্টিপ্লাই করলে -1 আসার কথা, বিকজ এই দুইটা লাইন কি দেখো 90 ডিগ্রি। ওকে, কারণ পারপেন্ডিকুলার, সো দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় ওদের গ্রেডিয়েন্টকে মাল্টিপ্লাই করলে -1 আসার কথা। সো আমি এই জন্য বের করে করতে পারলে এটা শো হয়ে যাবে। এটা কিন্তু 1, 2, 3 এর মধ্যে না, একটা আলাদা। সো এটা হচ্ছে ফার্স্ট পার্টটা। হ্যাঁ, সো আমরা হচ্ছে বের করবো এই জন্য গ্রেডিয়েন্ট অফ এ বি, এটাকে m1 ধরলাম। কি হবে ফর্মুলা, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 -6 -5/2। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বের করব গ্রেডিয়েন্ট অফ বিসি, এটাকে m2 ধরি। তাহলে কি হবে, 3 - 1 ডিভাইডেড বাই 7 - 2। তাহলে দেখো এটা আসে হচ্ছে 2/5। ওকে, এখন নাও m1 ইন্টু m2 যদি করি, তাহলে দেখি -5/2 ইন্টু 2/5 কাটা, তাহলে -1 আসে। Therefore A, B, C are the vertices of a square। এটা হচ্ছে শোন, হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে এই পার্টটা শেষ, আমার শো পার্টটা শেষ। এরপরে বলছে the coordinates of the point where the diagonals intersect। তার মানে হচ্ছে এইখান দিক দিয়ে একটা লাইন আঁকলাম, এটা একটা ডায়াগোনাল, এইখান দিয়ে আরেকটা লাইন আঁকলাম, এটা হচ্ছে আর একটা ডায়াগোনাল। এই পয়েন্টটা বের করতে বলছে। হুম, তাহলে এখন আমি এই নাম্বার ওয়ানটা করার জন্য, তাহলে তো আমার হচ্ছে এই যে আমার এর সির ইকুয়েশন লাগবে আর হচ্ছে বিডির ইকুয়েশন লাগবে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে আমার তো হচ্ছে ডি কোঅর্ডিনেটটা জানা নাই, তাই না? তাহলে আমি এটা কেমনে বের করব? তাহলে আমার অন্য একটা টেকনিকে যেতে হবে, সেটা হচ্ছে যে এই যে এই ডায়াগোনালটা আর এই ডায়াগোনালটা অবভিয়াসলি ওরা কিসে ইন্টারসেক্ট করবে, মিড পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাই না? তাহলে আমি যদি এসির মিড পয়েন্টটা বের করি, তাইলেই তো আমার হচ্ছে এই ডায়াগোনালের ইন্টারসেকশনটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমি এই নাম্বার ওয়ানে কি করব, জাস্ট এসির মিড পয়েন্টটা বের করব, ওইটাই হচ্ছে ওদের ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, তাহলে এই যে নাম্বার টু তে আমি বের করব হচ্ছে মিড পয়েন্ট অফ এসি ইজ ইকুয়াল টু diagonal intersection point। ওকে, সো মিড পয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, 0 প্লাস 7 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে 6 প্লাস 3 ডিভাইডেড বাই 2, 7/2, আর একটা হচ্ছে 9/2। এটাই অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা এই মিড পয়েন্ট পেয়ে গেছি। এখন কি বলছে, দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডায়াগোনাল বিডি, এই নাম্বার দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডায়াগোনাল বিডি। এখন এই বিডির গ্রেডিয়েন্ট বের করতে হইলে আমার কি জানা লাগবে, আমার এই ডি কোঅর্ডিনেটটা আমার জানা লাগবে। এখন তো আমার এই ডি কোঅর্ডিনেট জানা নেই, তাহলে আমি কিন্তু এই মিড পয়েন্টটা জানি, তাই না? তাহলে এই মিড পয়েন্টটা কাদের মিড পয়েন্ট, এসিরও মিড পয়েন্ট আবার ডিবিরও মিড পয়েন্ট। তাহলে আমি ওই ফর্মুলাটা আবার ইউজ করব।
তাহলে আমি এখানে লিখবো মিড পয়েন্ট অফ বিডি ইজ ইকুয়াল টু এই যে এটাই 7/2, 9/2। আচ্ছা, এখন আমি আমি এই যে ডিটাকে আমি এখানে এটাকে ধরে নিব একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এখানে মিড পয়েন্টের ফর্মুলা কি হবে? এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু, ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাই না? বিকজ এর তো এখানে এক্স, সো এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু, ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওর মিড পয়েন্টের ফর্মুলা। তাহলে আমি এখানে লিখবো এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু, ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটা ইকুয়াল টু কি হবে? 7/2, 9/2। এখন আমি এক্স এর সাথে এক্স কে ইকুয়াল করে দিব, ওয়াই এর সাথে ওয়াই কে ইকুয়াল করে দিব। তাহলে কি হবে এখানে? এক্স প্লাস টু বাই টু ইজ ইকুয়াল টু 7/2, তারপরে ওয়াই প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু 9/2। টু টু কাট, টু টু কাট, হ্যাঁ। সো এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 7, সো এক্স ইজ ইকুয়াল টু 5। সিমিলারলি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 9, সো ওয়াই ইজ ইকুয়াল টু 8। তাহলে এখন আমি এটার কোঅর্ডিনেট পেয়ে গেলাম 5,8। তাহলে আমি এটার এই পয়েন্ট জানি, এই পয়েন্ট জানি, তাহলে তো এখন ইজিলি গ্রেডিয়েন্ট বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? সো দেয়ার ফর গ্রেডিয়েন্ট অফ বিডি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এখানে হচ্ছে ওয়াই টু হচ্ছে বি থেকে ডি, তাহলে আমি এটাকে ধরি 8 - 1, 5 - 2, 8 - 1, 5 - 2, 7/3 হচ্ছে এটা গ্রেডিয়েন্ট বিডির। ঠিক আছে, তাহলে আমরা বিডি গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম, এই পার্টও ডান। নাম্বার থ্রিতে বলছে দ্য কোঅর্ডিনেটস অফ ডি, দ্য ফোর্থ ভার্টেক্স অফ দ্য স্কোয়ার, আমরা ওটা অলরেডি বের করে ফেলছি। বুঝতে পারছো? তুমি চাইলে এই অ্যান্সারটা জাস্ট হচ্ছে ওই নাম্বার থ্রিতে তুমি এটাকে লিখে দিলেই হবে। ওকে, আমরা যে মিড পয়েন্ট ইউজ করে বের করছি। বুঝতে পারছো? আচ্ছা, স্টিল আমরা একটু এটার অ্যান্সারটা একটু চেক করে আসি, দেখি ওরা কি মেথডে করছে। এটা হচ্ছে কত নম্বর? 10C নাম্বার কত? এটা 11 না? অ্যান্সার তো ঠিক হবে। নাম্বার ওয়ানে ওরা মিড পয়েন্টই বের করছে, যে আমরা যেরকম মিড পয়েন্ট বের করছি। আচ্ছা, ওরা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এসি বের করছিল। আচ্ছা, তো এটা ট্রায়াঙ্গেল ছিল এ বি সি ডি, সো ওরা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এসি বের করছিল অ্যাজ বিডি ইজ পারপেন্ডিকুলার টু এসি। আচ্ছা আচ্ছা, সো ওরা যে মেথডটা ফলো করছে সেটাও করতে পারো একই, মানে আমরা আর কি এই স্টেপটা ওরা আর কি পরে করছে, আমরা এটা আগে করে ফেলছি। বুঝতে পারছো? সো ওরা যেটা বের করছে সেটা হচ্ছে যে ডিরেক্ট ওরা গ্রেডিয়েন্টে চলে গেছে, এরকম যে এইটা ছিল এ বি সি ডি। সো ওরা হচ্ছে এই যে আমাদের তো এ আর সি পয়েন্টটা জানা আছে, তাই না? তাহলে আমি এ আর সি এর গ্রেডিয়েন্ট তো বের করতে পারবো। এখন ওরা বের করতে বলছিল আমাকে বিডির গ্রেডিয়েন্ট, তো আমি বিডি গ্রেডিয়েন্ট বের করার জন্য আমি ডি কোঅর্ডিনেটটা আগেই বের করে নিছি। ওরা ওইটা বের না করে করছে কিভাবে? এসি আর বিডি আবার 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। তাহলে আমি যদি এসির গ্রেডিয়েন্ট জানি m1, ধরো জানি, আর ধরো আমার বিডি গ্রেডিয়েন্ট বের করতে হবে m2 ইকুয়াল টু -1, বিকজ ওরা 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, স্কোয়ারের দুইটা ডায়াগোনালস কি করে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে। ওকে, সো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে কি পেয়ে যাব? m2টা পরে পেয়ে যাব -1/m1। এই m1টা হচ্ছে এসি এর গ্রেডিয়েন্ট। বুঝতে পারছো? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, সো আগের ম্যাথটা হচ্ছে গিয়ে এই পর্যন্তই ছিল। সো আমরা হচ্ছে গিয়ে চাইলে হচ্ছে এটাকে এভাবে করতে পারতাম, সেটা হচ্ছে যে
এসি আর হচ্ছে বিডি 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, সো এসি এর গ্রেডিয়েন্ট যদি m1 হয় আর বিডি গ্রেডিয়েন্ট যদি m2 হয়, মাল্টিপ্লাই করলে -1 আসবে। এখান থেকে তুমি m2 টা বের করতে পারবা, বিকজ তুমি অলরেডি m1 জানো। m1 হচ্ছে এসি এর গ্রেডিয়েন্ট, বুঝতে পারছো? আমরা যে মেথডে করছি সেটা হচ্ছে আমরা এই এসির যে মিড পয়েন্ট সেটা বিডিরও মিড পয়েন্ট, সো ওই মিড পয়েন্ট ইউজ করে আমি আগে ডি কোঅর্ডিনেটটা বের করে নিছিলাম। ওকে, সো এই এক্স সাথে এক্স ইকুয়াল করে, ওয়াই এর সাথে ওয়াই ইকুয়াল করে। ওকে, তারপরে আমরা যখন হচ্ছে ডি এর কোঅর্ডিনেট জানি তখন আমরা হচ্ছে ইজিলি বিডি এর গ্রেডিয়েন্ট বের করতে পারবো, বাট ওরা ডি এর কোঅর্ডিনেটটা পার্টিকুলারলি নাম্বার 3 তে আস্ক করছে। ওকে, সো একই, ঠিক আছে। আচ্ছা, পরের ম্যাথে বললো যে the three vertices of a parallelogram are a b and c. সো প্যারালেলোগ্রাম যদি আমি একটা আঁকি, এ এ হচ্ছে এখানে -6,5, আর বি হচ্ছে -5,0। আচ্ছা, সো এখানে এ বি আর হচ্ছে সি 0,1। এখন বললো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফোর্থ ভার্টেক্স। ফোর্থ ভার্টেক্স আমি ডি ধরি, এটাকে ধরি আমি x, y। ওকে, আচ্ছা, এখন এই ডিটা আমরা কিভাবে বের করব? হুম, তাহলে আমরা একটা জিনিস জানি যে প্যারালেলোগ্রামে এই লাইনটা আর এই লাইনটা কি, প্যারালেল। যদি প্যারালেল হয় তাহলে ওদের কি হবে, গ্রেডিয়েন্ট গুলা সেম হবে। এটা একটা কন্ডিশন, সেটা আমরা জানি। তাহলে আমি বের করব হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এবি। গ্রেডিয়েন্ট অফ এবি এর ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1, মানে 0 - 5 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এখানে -5 - 5 + 6, মানে নিচে হবে, উপরে -5 আর নিচে হচ্ছে +1। ওকে, আচ্ছা, তারপরে আমরা বের করব হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ডিসি। সো ডিসি যদি বের করি তাহলে কি হবে, 1 - y আর হবে 0 - x। ওকে, এখন অ্যাজ এবি, এই সাইনটা মানে প্যারালেল, এবি ইজ প্যারালেল টু ডিসি, দেয়ারফর gradient of AB is equal to gradient of DC. ওকে, তাহলে 1 - y/0 - x is equal to -5/1। তাহলে আমরা কি উপরের গুলোকে ইকুয়াল করতে পারি, যেরকম y এর পার্টটাকে আমরা y এর পার্টের সাথে ইকুয়াল করব। ওকে, এই যে এটা এটা ইকুয়াল করব, আর এই যে এটা এটা ইকুয়াল হবে। ওকে, তাহলে 1 - y is equal to -5, 0 - x is equal to 1। সো আমরা যদি -y is equal to -6, সো y is equal to 6, আর x এর মাইনাসটা ওই পাশে রিমুভ করলে -1। বুঝতে পারছো? তাহলে আমি পয়েন্টস পেয়ে গেলাম, এটা হচ্ছে -1,6। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কি বের করতে বললো, যে ফার্স্ট পার্টটা শেষ, ফোর্থ ভার্টেক্স, তো শো দ্যাট এবিসিডি ইজ আ স্কোয়ার। ওকে, সো এবিসিডি যদি একটা স্কোয়ার হয় তাহলে সেটা আমরা কিভাবে শো করব, যে স্কোয়ারও কিন্তু একটা কি, প্যারালেলোগ্রাম, বিকজ এই সাইড গুলো কিন্তু কি, প্যারালেল। ওকে, আচ্ছা, সো এখন যদি এটাকে স্কোয়ার শো করতে হয় তার মানে ওই যে আমরা আগের মেথডে শো করতে পারবো যে এগুলো কি হওয়া কত উচিত, 90 হওয়া উচিত। তাহলে আমি গ্রেডিয়েন্ট অফ এবি আর গ্রেডিয়েন্ট অফ বিসি বের করব। ওকে, তো আমি এখানে বের করি গ্রেডিয়েন্ট অফ এবি। ওকে, সো গ্রেডিয়েন্ট অফ এবি আসবে আমার y2 মাইনাস y1। সো -5 - 5, সরি y2 হচ্ছে এখানে 0, সো এটা হবে 0 - 5, আর হচ্ছে x2 মাইনাস x1, মানে x2 মাইনাস x1। সো -5 - -6, সো -5 ডিভাইডেড বাই এখানে হবে 1।
সো এটা আর কি বেসিক্যালি -5, ওকে। আচ্ছা, আর আমরা গ্রেডিয়েন্ট অফ বিসি বের করব, ওকে। গ্রেডিয়েন্ট অফ বিসি, ওকে। সো এটা কি হবে, 1 - 0, আর এখানে হবে 0 - -5, 1, বা এটা কি হবে 5, ওকে। সো এখন দেখো, আমরা এটাকে আমরা M1 ধরি, না এটাকে আমরা M2 ধরি, ওকে। নাও আমি যদি M1 ইন্টু M2 মাল্টিপ্লাই করি, তাহলে কি পাচ্ছি আমরা, -1 পাচ্ছি, তাই না? এটা কি মিন করে? এটা মিন করে AB ইজ পারপেন্ডিকুলার টু BC, ওকে। দেয়ারফর আমরা বলতে পারি কি, ইট ইজ আ স্কোয়ার। অলসো আরেকটা জিনিস চেক করতে হবে, এটা হোমওয়ার্কের পার্ট থাকবে, লেন্থ অফ AB শুড বি ইকুয়াল টু লেন্থ অফ DC অর BC অর AC, ঠিক আছে? AC না, মানে AD, ওকে। মানে আমার হচ্ছে একটা জিনিস আমরা চেক করলাম যে AB আর BC 90 হয়েছে, বিকজ এর গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করলে উই গট -1, so which means that AB is perpendicular to BC, okay. But you also have to check that this all are same, because in a square all the lengths are same. So just use the formula for length, √(x2 - x1) whole square plus y2 - y1 whole square, okay. And then তুমি হচ্ছে চেক করে দেখবা সবগুলো লেন্থ বের করে যেন সেম হয়, only then it is a square, বুঝছো? সো নাম্বার 12 শেষ। 12 এর পরে ওয়েট,